ধরে নাও তোমার একটা ইউটিউব চ্যানেল আছে এবং চ্যানেলটায় তোমার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমও পূর্ণ হয়ে গেছে। এবার তুমি যখন মনিটাইজেশন অ্যাপ্লাইয়ের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছ, তখন ওখানে লেখা আছে যে মনিটাইজেশন নট এলিজিবল। তখন তোমার কি হবে? একটা চ্যানেল তুমি তৈরি করেছো, দেখো একটা চ্যানেল আমরা তৈরি করি, সবাই একটা মোটিভ থাকে যে আমরা কখন 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করব এবং তার সঙ্গে 4000 ঘন্টা ওয়াচ টাইম সেটা পূর্ণ করব, যেটা ইউটিউবের ক্রাইটেরিয়া সেটা পূর্ণ করব। তো আমরা সবগুলো পূর্ণ করে ফেলি। এবার যদি ধরো তোমার চ্যানেলে যখন মনিটাইজেশন অ্যাপ্লাই করবে, তখন দেখছো যে লেখা আছে মনিটাইজেশন নট এলিজিবল, তখন তুমি কি করবে? তার জন্য এই ভিডিওটা দেখা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি তুমি ভেবে থাকো যে এরকম প্রবলেম থেকে আগে থেকে সাবধান থাকবো, তাহলে তোমার জন্য ভিডিওটা সঠিক ভিডিও। আমি এই ভিডিওতে 5টি চ্যানেলের কথা বলবো, যে চ্যানেলগুলো তোমরা যদি করে থাকো কিংবা এখনো কাজ করছো, তো এখনই বন্ধ করে দাও, কোনো ভবিষ্যতে লাভ নাই, মনিটাইজেশন অন হবে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মনিটাইজেশন অন হবে না। তার জন্য বেকার বেকার যেটা খাটনি খাটছো সেটাই লস। তার জন্য আজকেই বন্ধ করে দাও। তো কি 5টি চ্যানেল আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো স্কিপ না করে দেখবে। তোমাদের কাছে একটাই অনুরোধ যে তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখে পুরো ভিডিও দেখে নাও, তাহলে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। তোমরা নো টেনশনে একদম কাজ করতে পারবে চ্যানেলে। দেখো এবার আমি যে চ্যানেলগুলোর কথা বলবো, 5খানা চ্যানেল, সেই চ্যানেলগুলো মনিটাইজেশন অন হবে না। এবার তুমি বন্ধ করবে না রানিং করবে সেটা তোমার ব্যাপার, সেটা আমি রাইতে পারবো না। কিন্তু আমি সঠিকটা বলবো যে এটা মনিটাইজেশন অন হবে কি হবে না। চলো শুরু করি। আমার ফার্স্ট নাম্বার যেটা হচ্ছে যে জিরো রিয়াকশন। এখন তুমি ইউটিউব, ফেসবুক সব জায়গায় দেখবে রিয়াকশন ভিডিও খুব চলছে। রিয়াকশন ভিডিও মানুষ দেখতেও ভালোবাসছে, ভাইরাল টপিক দেখতেও ভালোবাসছে, ভিউ একদম মিলিয়ন মিলিয়ন ভিউ আসছে। তো আজকের টপিক যে ফার্স্ট যে ক্যাটাগরি সেটা হচ্ছে রিয়াকশন। 0% রিয়াকশন না, 0% রিয়াকশন। কিছু কিছু ভিডিও দেখবে যখন রিয়াকশন দেয় তখন এরকম এরকম থাকে, মানে কোনো ভয়েস ওভার নাই, কোনো কমেন্টই নাই, কোনো একটু হাসি, মানে কিচ্ছু নয়, একদম জাস্ট কার্টুনের মতো। তো এইরকম চ্যানেল যারা তৈরি করছো, যারা ভাবছো কি আমরা কমেন্ট্রি মানে রিয়াকশন ভিডিও বানাবো অথচ কিছু বলবো না, একদম চুপচাপ থাকবো, তাদের চ্যানেলে কোনোদিন মনিটাইজেশন অন হবে না। ভিউ আসবে লাখ লাখ, সাবস্ক্রাইবার আসবে, কিন্তু চ্যানেলটা মনিটাইজেশন অন হবে না। তার জন্য তোমাকে রিয়াকশন ভিডিও করতে গেলে তোমাকে নিজের কমেন্ট্রি দিতে হবে, নিজের মতামত দিতে হবে, নিজের হাসি, একটু কমেডি সব কিছু করতে হবে। তুমি একদম এরকম করে দাঁড়িয়ে থাকলে হবে না। তার জন্য রিয়াকশন ভিডিও যেটা 0% রিয়াকশন, কোনো রিয়াকশন দেয় না, সেগুলোতে হবে না। তার জন্য তোমাকে একটু মেহনত করতে হবে, তোমাকে একটু কমেন্ট্রি দিতে হবে, তোমার নিজের সাউন্ড ভরতে হবে, হ্যাঁ তোমার ভয়েস ভরতে হবে, সব কিছু দিয়ে তোমার রিয়াকশন ভিডিও তৈরি করলে তোমার চ্যানেলটা মনিটাইজেশন অন হবে, কোনো সন্দেহ নাই। তো এটা ছিল আমার 1 নম্বর পয়েন্ট। নাম্বার 2, 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে যে এআই থেকে যে ভিডিওগুলো তোমরা বানাচ্ছ, এটা কিন্তু এআই এখন খুবই মানে শক্তিশালী একটা এবং গুরুত্বপূর্ণ জিনিস। দেখো এআই এর সাহায্যে এখন সবাই ভিডিও বানাচ্ছে, সবাই ফটো এডিট করছে, সবাই গলত প্রসেসও ইউজ করছে, সবাই খারাপ খারাপ জিনিসও ইউজ করছে এআই এর সাহায্যে। কিন্তু যারা এআই থেকে ভিডিও বানায়, দেখো এআই এর দ্বারা ভিডিও তৈরি করলে মনিটাইজেশন অন হবে, কিন্তু যেগুলো বলবো আমি সেগুলো করলে তোমার মনিটাইজেশন অন হবে না। কি কি? 1 নম্বর, তুমি যদি মিউজিক সেটাও এআই থেকে বানিয়ে নাও। 2 নম্বর, তুমি যদি ইমেজ, যেগুলো ইমেজ নাও সেটাও যদি তুমি এআই থেকে বানিয়ে নাও। যদি তোমার মানে ভিডিও ফুটেজ, সেটাও যদি এআই থেকে বানিয়ে নাও, এআই থেকে, হ্যাঁ। তারপর তুমি ধরো সাবটাইটেল, যেটা সাবটাইটেল ওঠে না রিলসে, ভিডিওতে, সেটা যদি তুমি এআই থেকে বানিয়ে নাও, তাহলে এখানে তোমারটা কি? তুমি তো সবকিছু এআই থেকে নিচ্ছ, তা তোমারটা কি? তার জন্য এরকম চ্যানেল মনিটাইজেশন হবে না। হ্যাঁ, হতে তোমার ভিডিও, হ্যাঁ ভয়েসটা সাবটাইটেলটা তুমি এআই থেকে নিলে ঠিক আছে, হ্যাঁ তোমার ভয়েস তুমি কিছু ফুটেজ নিলে ঠিক আছে, কিন্তু তুমি টোটালি সব কিছু এআই থেকে নিচ্ছ, টেক্সট নিচ্ছ, ভিডিও ফুটেজ নিচ্ছ, কপিরাইট ফ্রি মিউজিক নিচ্ছ এআই থেকে, সব কিছু এআই থেকে করছো, সব কিছু এআই ভয়েস, এআই সব কিছু, কিন্তু এই চ্যানেলগুলো কোনোদিন মনিটাইজেশন অন হবে না। যখনই অন করতে যাবে তখনই তোমার লেখা থাকবে যে মনিটাইজেশন নট এলিজিবল, তুমি মনিটাইজেশন অন করতে পারবে না। তার জন্য এরকম চ্যানেল খুলবে না। এআই এর দ্বারা মনিটাইজেশন অন হবে, কিন্তু তোমাকে খাটতে হবে, তোমার নিজের কিছু লাগবে। তুমি সবই যদি পরে নাও, এআই থেকে নাও, তাহলে তোমার হবে না। তার জন্য এরকম চ্যানেলে কাজ করা থেকে না করা খুব ভালো। এরকম চ্যানেল মনিটাইজেশন অন হবে না। তারপরে হচ্ছে 3 নম্বর। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে যে আমাদের স্টেজ প্রোগ্রাম। দেখো একটা কথা তোমাদের ফার্জার মানে ক্লিয়ার করে দিই। দেখো তুমি ভাবছো আমি মোবাইল দিয়ে রেকর্ডিং করছি মানে আমার অরিজিনাল কন্টেন্ট, সেটা না। তুমি তো ভাবো আমি একটা কিছু রেকর্ডিং করছি কারো জিনিস, হ্যাঁ সেটা তোমার না। তার জন্য স্টেজ প্রোগ্রাম যেগুলো হয়, স্টেজ প্রোগ্রাম, হ্যাঁ টিভি শো, এইগুলো তুমি যদি রেকর্ডিং করো তাহলে তোমার একটা কন্টেন্ট না, এটা যে ব্যক্তি হচ্ছে তার কন্টেন্ট। তার জন্য সেই চ্যানেলগুলো তোমার মনিটাইজেশন হবে না। এগুলো তোমার রিইউজ কন্টেন্ট আসতে পারে। দেখো একটা স্টেজ প্রোগ্রামে তুমি শুধু একাই
মানে ভিডিও রেকর্ডিং করছো না কিংবা অডিও রেকর্ডিং করছো না, এখানে অনেক থাকে, এবার তখন রিইউজ কন্টেন্ট হয়ে যাবে। তার জন্য এরকম চ্যানেল তৈরি করার থেকে না তৈরি করা ভালো। কেননা একটা স্টেজ প্রোগ্রাম যখন হয় তখন হাজার হাজার মোবাইলে ক্যামেরা হয়, তোমার অনেক কিছু হয়, তার জন্য এগুলো রিইউজ কন্টেন্ট আসবে, তার জন্য তোমার চ্যানেলে মনিটাইজেশন হবে না, তার জন্য এইগুলো থেকে সতর্ক থাকবে। 4 নম্বর কি, 4 নম্বর হচ্ছে যে গেম প্লে। এটা ভাই ট্রেন্ডিং। এখন মানুষ মানে গেমের ভিডিও দিতে খুব ভালোবাসছে, তার জন্য গেমের ভিডিও তুমি পোস্ট করো যদি একটু ভালো করে, তাহলে তোমার ভিউ লাখ 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 কি মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে। তার জন্য গেম প্লে। এবার ধরো তুমি ভাবছো যে আমি গেম প্লে, আমি একটা গেম নিলাম খেলছি, স্ক্রিন রেকর্ডিং করছি, আপলোড করে দিলাম, হবে না। কেন হবে না? স্ক্রিন রেকর্ডিং শুধুমাত্র করে দিলে হবে না, তোমার ওখানে ভয়েস লাগবে, তোমার কমেন্ট্রি লাগবে, তোমার ফেস লাগবে, ছোট করে একটা স্ক্রিনে কোনায় তোমার ফেস লাগবে, তাহলে তোমার এটা অরিজিনাল কন্টেন্ট হলো না। তুমি তো সবই নিচ্ছ পরে, স্ক্রিন রেকর্ডিং নিচ্ছ, কোনো তুমি ভয়েস ওভার করছো না, তুমি কোনো ছবি দিচ্ছ না, তোমার ভিডিও দিচ্ছ না, এগুলো চ্যানেল তোমার মনিটাইজেশন অন হবে না। হ্যাঁ, গেমের ভিডিও করলে তোমাকে তোমার কমেন্ট্রি দিতে হবে, তোমাকে কিছু রিয়াকশন দিতে হবে, তারপর তোমার ভিডিও ফুটেজটা অবশ্যই দিতে হবে। তাহলে এইরকম চ্যানেল, গেম চ্যানেল করলে আমরা ভয়েস ওভার করবো, কিছু কমেন্ট্রি দেবো, কিছু হাসি মজাক ফানি কিছু বলবো, আর আমাদের ভিডিও ফুটেজটা লাগাবো সাইডে এক কোণে, তাহলে আমাদের চ্যানেলটা মনিটাইজেশন অন হবে। না হলে আমাদের মনিটাইজেশন অন হবে না, বেকার বেকার খাটনি খাটাই হবে। তার জন্য এরকম চ্যানেল ওপেন করব না। আগে ভেবে নেব যে আমরা গেম খেলতে পারবো কি পারবো না, শুধু গেম খেললে হবে না, মুখে বলতে হবে। তো এটা ছিল আমার 4 নম্বর। তো 5 নম্বর কি, 5 নম্বর হচ্ছে যেটা ট্রেন্ডিং, যেটা একদম পপুলার, সেটা হচ্ছে কয়েকগুলো মিমস, কয়েকগুলো ফানি ক্লিপস, কয়েকগুলো কমেডি ক্লিপস নিয়ে ব্র্যান্ডিং করে একদম যৌথভাবে যৌথ করে ধরো 10 সেকেন্ড 10 সেকেন্ড করে একদম 5 মিনিট ভিডিও বানিয়ে পোস্ট করছো কিংবা রিলসে আপলোড করছো ব্র্যান্ডিং করে, এগুলো তোমার মনিটাইজেশন অন হবে না। কেন? এগুলো তোমার নিজের কন্টেন্ট না, এগুলো পরের কন্টেন্ট তুমি নিয়ে এসে করছো, তাই এরকম চ্যানেল ওপেন করবে না। তো আজকে আমি যে 5খানা চ্যানেলের কথা বললাম, এই চ্যানেলগুলো তোমরা যদি ক্রিয়েট করে থাকো কিংবা কাজ করছো, তো অবশ্যই এখনই বন্ধ করে দাও, বেকার ভবিষ্যতে তোমার কোনো লাভ হবে না। দেখো, তোমাদেরকে আমি একটাই বলতে পারি যে ইউটিউব প্ল্যাটফর্মে নিজের অরিজিনাল কন্টেন্ট ছাড়া ইনকাম করাও অতটা সহজ না। নিজের অরিজিনাল কন্টেন্ট ছাড়া তুমি ইনকাম করা স্বপ্নেও ভাববে না, কেননা অরিজিনাল কন্টেন্ট ছাড়া তোমার কবে কী হবে বলা মুশকিল। স্ট্রাইক আসবে, তারপর তোমার কর্পোরেট ক্লেম আসবে, সব কিছু আসবে, কমিউনিটি গাইডলাইন্সের খিলাফ আসবে, কার ভিডিও নিলে কী হলো না হলো সব বেকার। তার জন্য নিজের অরিজিনাল কন্টেন্ট যদি তুমি না করতে পারো, তাহলে তোমার ইউটিউব চ্যানেলে এসে কোনো লাভ নাই। যে কোনো তো তোমার অরিজিনাল থাকতে হবে। তুমি গেম বানাচ্ছো, তোমার গেমে তোমার কমেন্টে থাকতে হবে, তোমার ফেস থাকতে হবে, কিছু করছো ভয়েস ওভার থাকতে হবে, তোমার কিছু টেক্সট কিছু থাকতে হবে, মানে তুমি অরিজিনাল হুবহুব কন্টেন্ট কারো কপি করে নিয়ে এসে দিতে পারবে না চ্যানেলে। তার জন্য এই চ্যানেলে কাজ করা থেকে অনেক ভালো। তার জন্য অরিজিনাল কন্টেন্ট দাও, অরিজিনাল নিজের ব্র্যান্ড বানাও, ব্র্যান্ড। তো আজকে ভিডিও এতটাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে কিংবা মনে হয় কিছু শিখতে পারলাম নতুন করে, তাহলে একটি লাইক করবে এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো এখন পর্যন্ত, তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এইরকম প্রতিনিয়ত নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য। আজকে এতটাই। আবারও দেখা হচ্ছে তোমার সঙ্গে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ টাটা।